যজ্ঞর পরে না 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 আপনি কেন বিকেল হলে তো শেষ যজ্ঞ শেষ যজ্ঞ সূত্র অধ্যয়ন নেবা যজ্ঞ করি বই যজ্ঞর পরে কি সুন্দর কথা বলে দিয়েছেন। তাই মাতৃমণ্ডলী ও পিতৃমণ্ডলী, আজকে আমাদের মাঝে উপনয়ন সংস্কার হয়েছে। উপনয়ন গুরু হলেন কৃপানন্দ, আমার কৃপানন্দ মহারাজজি উপনয়ন প্রদান করবে। এই উপনয়নের তিনটি নাম আছে, উপনয়ন, যজ্ঞসূত্র আর হলো ফৈত। ফৈত মানে ফুতুয়া, ঠিক আছে না বাবা? ফৈত মানে কি? ফুতুয়া। এটা হগুন, হগুন দিয়েছেন বাবা, নগুণ, সগুণ, সগুণও আছে, নগুণ আছে, 12 গুণ পর্যন্ত আছে। তাই আমাদের আজকে সগুণ প্রদান করা হবে। সগুণ মানে আমাদের শরীরকে কন্ট্রোল করার জন্য। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। তাই একটা হলো উপনয়ন, এক নাম হলো উপনয়ন। উপরের নয়ন খুলে দেবে আজকে গুরুদেব। আজকে আমার কৃপানন্দ মহারাজজি আজকে ওনার উপরের নয়ন খুলে দেবে। মানুষের ভিতর 3টি নয়ন আছে, 3টি চক্ষু। 3টি চক্ষুর মধ্যে 2টা চক্ষু আছে আমাদের বাহিরে, এই 2টা হলো মায়ার চক্ষু। এই মায়ার চক্ষু দিয়ে আমরা ভগবানকে দর্শন করতে পারবো না, দেখবো না। ভগবানকে দেখতে হলে আমাদের ভিতরে জ্ঞান চক্ষু প্রস্ফুটিত করতে হবে। অজ্ঞানম তিবিলম্বস্য জ্ঞানম জ্ঞানম শ্লোকয়া চক্ষুরুর্মিলিতম জ্ঞানম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে ওনার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত করা হবে। তার নাম হলো উপনয়ন, আর নাম হলো যজ্ঞসূত্র। এটা যজ্ঞ করে নিতে হয়, ব্রহ্মযজ্ঞ করে এই উপনয়ন নিতে হয়। তার নাম হলো যজ্ঞসূত্র। আর এর নাম হলো ফৈত। ফৈত মানে এটা একটা সুতা, এই সুতাটা ধারণ করতে হয়। এটা হলো তমগুণ, সত্য রজ তম, 3টি গুণ। মানুষের ভিতরে 3টি গুণ দিয়েছেন ভগবান। এই 3টি গুণ সত্য রজ তম, 3 গুণ আমাদেরকে পরিচালনা করতেছেন ভগবান। তাই 3 দুগুণা 6 গুণ করেছে রিপুকে কন্ট্রোল করার জন্য। তাই আজকে আমাদের আজকে যিনি ব্রতী হয়েছেন, উপনয়ন গ্রহণ করেছেন, আজকে থেকে ওনার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত করা হবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী প্রেমানন্দে হরি হরি বল। তাই